আজ দেখাবো একদম আলাদা স্টাইলে বিরিয়ানি বানানো। চলুন শুরু করি। প্রথমে চালটা হালকা বাদামি না হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর ভেজে নেওয়া চালগুলো ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। এখন মাংসের মশলা তৈরি করি। লবণ, মরিচ ও গরম মশলা সব মিশিয়ে নিন। একটা বড় প্যান নিন, তাতে তেল গরম করে ঝুরঝুরে করে পেঁয়াজ ভেজে নিন। এরপরে তাতে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। মিক্স করে রাখা গরম মশলাগুলো দিয়ে নেড়ে নিবে। মশলাগুলো কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মিশিয়ে 5 থেকে 10 মিনিট ভাজুন, যতক্ষণ না মাংসের রং পরিবর্তন হয়। খোসা ছড়ানো আলু মাংসের মধ্যে দিয়ে দিন। মাংস আর আলুগুলোকে ভালোভাবে নেড়ে মিক্সিং করে নেন। এখন দিয়ে দিব বিরিয়ানির মশলা। চাইলে এখানে মশলাটা স্কিপ করতে পারেন। তেজপাতা ও কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো টক দই। মাংসগুলোকে ভালোভাবে নেড়ে মিক্স করে নিন। ভালোভাবে কষান। মাংসগুলোকে ঢেকে কম আঁচে 6.7 মিনিট দমে রাখুন। অন্য একটা কড়াইতে পেঁয়াজ হালকা ভেজে নিব। এরপরে ভাজা চালগুলো দিয়ে দিব বিরিয়ানির মশলা। বাকিগুলো চালের উপর দিয়ে দিব। চালগুলো হালকা হাতে নেড়ে তারপরে কাঁচা মরিচ ও লবণ দিয়ে দিব। এবার ভেজে নেওয়া চাল সরাসরি মাংসের উপর দিন। এখন চাল আর মাংস একসাথে হয়ে গেছে। ঢেকে দিন। কম আঁচে 20 মিনিটের জন্য দমে রাখুন। এই সময় তৈরি হবে বিরিয়ানির আসল ঘ্রাণ আর স্বাদ। একদম পারফেক্ট দম বিরিয়ানি। এই স্টাইলে একবার রান্না করে দেখেন, বিশ্বাস করেন বারবার বানাতে ইচ্ছা করবে। এটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না।